আসসালামু আলাইকুম। নীরা আর ফাহিমের বিয়ে হয়েছে ৫ বছর। তাদের সংসারে ঝগড়া নেই, কিন্তু বড় কোনো সমস্যাও নেই, কিন্তু আগের মতো কথা নেই। একসময় রাতে ঘন্টার পর ঘন্টা গল্প করতো তারা। এখন খাওয়া, ফোন, ঘুম, এইটাই যেন রুটিন। একদিন নীরা আলমারি গোছাতে গিয়ে একটা পুরনো ডায়েরি পেল। ডায়েরিটা খুলতেই সে থমকে গেল। ভিতরে লেখা নীরার জন্য। সে পড়তে শুরু করলো। তুমি যখন প্রথম আমার বাসায় এলে খুব ভয় পেয়েছিলে। আমি বুঝেছিলাম, কিন্তু কিছু বলিনি। আমি তখন থেকে ঠিক করেছিলাম তোমার ভয়ের জায়গাটা আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। নীরার হাত কাঁপছিল। পরের পাতায়, আজ তুমি প্রথমবার আমার জন্য চা বানালে। চায়ে চিনি বেশি ছিল, কিন্তু আমি জীবনে এত মিষ্টি চা খাইনি। নীরার চোখ ভিজে এলো। শেষ পাতায় লেখা, হয়তো একদিন আমরা ব্যস্ত হয়ে যাব, কথা কমে যাবে, কিন্তু যদি কখনো তুমি ভাবো আমি বদলে গেছি, তাহলে এই ডায়েরিটা পড়ো। আমি তখনও তোমাকেই ভালোবাসবো, শুধু হয়তো বলাটা কমে যাবে। নীরা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে রাতে ফাহিম বাসায় ফিরতেই নীরা চুপচাপ ডায়েরিটা তার সামনে রাখলো। ফাহিম অবাক, এটা তুমি কোথায় পেলে? নীরা কাঁদতে কাঁদতে বলল, তুমি তুমি কেন এখন আর এমন করে বলো না? ফাহিম কিছুক্ষণ চুপ, তারপর ধীরে বলল, ভালোবাসা কমে যায়নি, শুধু জীবনের দায়িত্বের নিচে চাপা পড়ে গেছে। নীরা ধীরে বলল, তাহলে আবার খুঁজে বের করো। ফাহিম হাসলো। অনেকদিন পর সেই পুরনো হাসি। সে ডায়েরির একটা খালি পাতায় লিখল, আজ থেকে আবার শুরু, নতুন করে পুরনো সেই ভালোবাসা। তারপর নীরার দিকে তাকিয়ে বলল, এইবার আমরা কেউ আর চুপ থাকবো না। নীরা চোখ মুছে হালকা হেসে বলল, ঠিক আছে, কিন্তু আজ থেকে প্রতিদিন একটা করে নতুন কথা বলবে। ফাহিম মাথা নাড়ল, প্রতিদিন না, সারা জীবন। আসলে সব ভালোবাসা শব্দে প্রকাশ পায় না। কিছু ভালোবাসা নীরব থাকে, কিন্তু ঠিকই থাকে।